মালাকুল মাউত আইসা ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি ঈমানদার, সারাটা জীবন আল্লাহর হুকুম পালন করেছে, ওই ব্যক্তির শিয়রে এসে ইনদা রাসিহি, ওই ব্যক্তির মাথার কাছে বসে যাবে। মাথার কাছে ফায়াকুলু, মাথার কাছে বসে বলতে থাকবে, ফায়াকুলু ইয়া আইয়াতুহান নাফসুল তাইয়্যিবা, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পুরুষ, হে সুন্দর আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। বলে আল্লাহর তাআলা, হে সুন্দর আত্মা, আল্লাহ তাআলা মাগফিরাতিন মিনাল্লাহ, আল্লাহর রহমতের দিকে চলে আসো, ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো। মালাকুল মাউত যখন এই শব্দ বলে ডাকতে থাকে, তখন রূহটা, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, একটা বোতল থেকে পানি ঢাললে যেরকম সহজ হয়ে যায়, এরকম এক ফোঁটা পানি ঢাললাম যতটা সহজ হয়ে যাবে, ইমানদারের, নামাজির, ওই নামাজি ব্যক্তির মৃত্যুটাও তার থেকে বেশি সহজ হইয়া যাবে। বলে এই যে মালাকুল মাউতটার হাতে চলে আসলো রূহটা, রূহটা নেওয়ার সাথে সাথে অন্যান্য ফেরেশতারা তারা বলতে থাকে, আমার কাছে দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও। কারণ ঈমানদারের রূহ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে, সবাই রূহটাকে নিয়ে প্রথম আকাশে চলে যাবে। প্রথম আসমানে যাওয়ার পরে আসমানে যেই ফেরেশতারা আছে, এরা হালান সাহালান বলতে থাকবে, আর বলতে থাকবে, আসো আসো। বলবে কার কার রূহ নিয়ে আসছো? বলবি ওই পখিরা গ্রামের অমুকের ছেলে অমুকের রূহ নিয়ে আসি। কয় ভালো কথা, নিয়ে যাও, করে নিয়ে যাও। ফেরেশতারা বলবে, যারা নিয়ে গেছে রূহটা, আসমানওয়ালাদের কাছে বলবে, তোমরা কিভাবে জানো এটা ঈমানদারের রূহ? কিভাবে? বলে তোমরা যখন ঈমানদারের রূহটাকে নিয়ে আসছো, তখন খুশবুতে, ঘেরানে আসমান, গোটা আসমান ঘেরান্বিত হইয়া গেছে। এরকম করতে 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 সপ্তম আসমানে যখন নিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আসো, নিয়ে আসো ওই ঈমানদারের রূহটাকে। ওই ঈমানদারের রূহটা যখন নিয়ে যায়, তখন মালাকুল মাউতকে আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, ওই ব্যক্তির আমলনামাটা ইল্লিয়ানের মধ্যে দিয়া দাও। ইল্লিয়ান মানে একটা জান্নাতের একটা স্থান। ওই ব্যক্তির আমলনামাটা ইল্লিয়ানের মধ্যে লিখিয়া দাও। আমলনামাটা ইল্লিয়ানের মধ্যে লিখিয়া এই রূহটাকে আবার দুনিয়ার মধ্যে পাঠাইয়া দেয়। এই রূহটাকে কবরের মধ্যে রাখা হয়। দেহ পড়েছিল এত সময়, কবরে রাখার পরে মানুষ যখন চলে যায়, আবার রূহটাকে দেওয়া হলো। রূহটাকে দেওয়ার পরে ওই ব্যক্তির সামনে দুইজন ফেরেশতা এসে মাথার কাছে বসে যায়। আয়েশা প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রব কে? যে ব্যক্তি নামাজ পড়ে নাই একদিনও, এই ব্যক্তি বলতে পারবে? কথা বলে না। এই ব্যক্তি রবের হুকুম অনুযায়ী চলছে, ওই ব্যক্তি বলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। প্রশ্ন করা হবে, মান দীনুকা, তোমার দিন কি? কোন ধর্ম মাইনা, কোন ধর্মের অবলম্বী করছে, অবলম্বী হইছিলা? কোন ধর্ম মানছো? কোন ধর্ম মাইনা ইবাদত করছিলা? তোমার ধর্মের নাম কি? যেই ব্যক্তি ইসলাম অনুযায়ী তার জীবন গড়ছে, ওই ব্যক্তি বলবে, দীনুল ইসলাম, আমার ধর্মের নাম হইল ইসলাম। এক হাদিসের মধ্যে আছে নবীকে দেখানো হবে, আর এক হাদিসের মধ্যে আছে নবীর কথা বলা হবে মান হাজার রাসূল, এই ব্যক্তিকে চেনো নাকি? নবীকে সামনে নবীর একটা ফেস দেখাইয়া বলবে, মান হাজার রাসূল, এই ব্যক্তিকে চেনো নাকি? যে ব্যক্তি নবীর সুন্নাতের আমল করছে, যে ব্যক্তি ফোন শেপ দেয় নাই, যে ব্যক্তি নবীদের সুন্নাত অনুযায়ী জিন্দেগি করছে, ওই ব্যক্তি বলবে, ইনি তো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে একজন আহ্বানকারী আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসবে, আমার বান্দা সাদিক সত্য বলছে, আমার বান্দা সত্য বলছে, আর ডিস্টার্ব করিস না, জান্নাতের বিছানা আইনা ওই ব্যক্তির ঈমান ওলার, যে ঈমানের সাথে যার মৃত্যুটা হইল, ওই ব্যক্তির কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও।
ফাফিরশু ফিল জান্নাহ, জান্নাতের বিছানাটা বিছাইয়া দাও। জান্নাতের বিছানাটা যখন বিছাইয়া দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলেই শেষ করেন নাই, বলে জান্নাত থেকে এবার সুঘেরানওয়ালা জান্নাতি পোশাকটা নিয়ে আসো। জান্নাতি পোশাক আইনা ওই ইমানদারের ব্যক্তির এবার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দেবে। জান্নাতের পোশাক পরাইয়া এবার ওই ব্যক্তির চোখের নজর যত দূর যাবে তত দূর পর্যন্ত কবরটা প্রশস্ত করে দাও। এবার এই ব্যক্তি বলতে থাকবে, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে, বলতে বলতে ব্যক্তি ঘুমায়া যাবে। আর এক হাদিসের মধ্যে বলে, নবীজি একজন যুবক আসবে সুন্দর পোশাক পরিয়া, আয়েশা বলবে তুমি কে? বলবে আমি তোমার সেই নেক আমল। বলে তুমি কত সময় থাকবা? আমি তোমার সেই কোরআন তেলাওয়াত। বলে তুমি কত সময় থাকবা আমার কাছে? বলে যত সময় পর্যন্ত আমার আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে না ঢুকাবে তত সময় পর্যন্ত আমি তোমার থেকে আলাদা হব না। পক্ষান্তরে ওই বেঈমানের রূহটা নেওয়ার জন্য আসবে একজন সুঘ্রাণওয়ালা ফেরেশতা আসবে না, এমন একজন ফেরেশতা আসবে, ফেরেশতা এমন একজন মানুষের রূপ ধরবে যার দিকে তাকাইতে মন চাবে না। কালো চেহারা, কুশ্রী চেহারা, শরীর থেকে গন্ধ আসে, ময়লা কাপড় পরে আসবে। ওই ব্যক্তি দেখাই কাম হইয়া যাবে। অনেক মানুষকে দেখেছি, আমি নিজে একটা লাশ গোসল করেছিলাম, সবসময় বলি লোকটা সাদা সিধে ছিল। ওই ব্যক্তিকে গোসল দেওয়ার সময় দেখি ওস্তাদের সাথে গিয়েছিলাম, জীবনে একটা লাশই গোসল দিছি আর যাই নাই। দেখি সাদা সিধা লোকটার ওই মৃত্যুর পরে গোসল যখন দিতে গেলাম